আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে, 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প। এ প্রস্তাবিত বাজেটের সিংহভাগ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে, এবং তার সাথে ভর্তুকি আছে, কৃষি এবং জ্বালানি খাতে ভর্তুকি আছে, সেটা রাখতে হচ্ছে, কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমরা পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি। জ্বালানি উপদেষ্টা আছেন, তিনি ভালো বলতে পারবেন। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আর অনেকে বলবেন, পত্রপত্রিকায় আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কি যে বলা চলে সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত, এই বাজেটকে কিভাবে সংজ্ঞায়িত করবেন। অনেকে বলে যে বলেছেন গতানুগতিক বাজেট, বড় কোনো চমক নাই, কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না, যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ, এগুলোর দিকে তাকানো হয়েছে। বৈষম্য কমানো, এগুলোর জন্য আসলেই কি কিছু করেছি কিনা, এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে। এটা বুঝতে হবে যে বাজেট একটা চলমান প্রক্রিয়া, এটা শূন্য থেকে শুরু হয় না। যেমন যে কর বিন্যাস এখন আছে, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে, অনেক সামঞ্জস্যহীনতা আছে। একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয়। এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা কর নীতি করতে পারতাম, কিন্তু এখন তো আমরা একটা জায়গায় আছি, সেখান থেকে এদিক ওদিক করতে হচ্ছে। যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে, সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে, 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না, আগে থেকে নেওয়া। এবং এই যে 20-30টি নতুন প্রকল্প বললাম, এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত, যেটাকে বলে সবুজ পাতায় অন্তর্ভুক্ত, বরাদ্দহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো, কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না। কাজেই মোদ্দা কথা হলো, দায়িত্ব নেওয়ার পর থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে
যে একটা একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানবসম্মত উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো এটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না, যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত বহিঃ বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি, সেটা হলো মাতার বাড়ি গভীর সমুদ্র প্রকল্প, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প।